আব্বাসি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনার আমার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করলেন আর নাম দিলেন আহম্মদ। সুবহানাল্লাহ। কি নাম দিলেন? আমার নবী পাক আগমন করবেন দুনিয়ার জমিনে। এই নবী পাকের আগমন করার কথা পৃথিবীর জমিনে আমিনউদ্দিন বলিনি। আমার নবী পাকের দুনিয়ার জমিনে আসার আব্বাসি আমার 500 বছর আগে আল্লাহ পাকের একজন নবী হযরতে ঈসা আলাইহিস সালাম তার কওমের মাধ্যমে কওমের মধ্যে আলোচনা করছেন। আমাদের নবীর নাম হলো আহমদ। কি নাম? কোরআন শরীফ নোট করুন বাবা আমার। কোরআন মাজিদের মধ্যে সূরা আছে 114টি। এই সূরার 61 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আস-সফ, আয়াত নাম্বার 6। কয় নাম্বার বললাম? নোট করুন। যদি কারো মোবাইলে থাকে আপনি বার করে দেখুন। আমি আমিনউদ্দিনের কথা মানবেন কেন? রব্বে কারিমের কথা মানুন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل। মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম বললেন নিজের কওমকে ডেকে, ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল কওমের মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। নিশ্চয় আমি তোমাদের কাছে এসেছি একজন রাসূল হয়ে এবং পূর্বসূরি কিতাবের সত্যায়ন করার জন্য। যেমন পূর্বসূরি কিতাব তাওরাত, জব্বুর, ইনজিল, এখানে একটি আপনার কিতাবের কথা বলা হয়েছে। আর বাবা আয়াতের মধ্যে পূর্বসূরি কিতাবের কথা উল্লেখ করা হয়েছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, আমি ওই পূর্বেশ্বরী কিতাবের সত্যায়নকারী। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং আমি তোমাদেরকে একটা আনন্দের সংবাদ দেই, খুশির সংবাদ দেই, যিনি আমার পরে একজন রাসূল হয়ে দুনিয়ার বুকে আসবেন, তার নাম হলো আহমদ। ঠিক কি না? কোরআন শরীফ সূরা সফ আয়াত 6। তাহলে আমার নবী পাকের নাম আহমদ। अल्लाह बोलें तुम मुझे देखो मैं तुम्हें देखूं, इसको प्यार कहते हैं। तुम मुझे देखते रहो मैं तुम्हें देखता रहूं, इसी को उल्फात कहते हैं। हबीब तुमने मुझे जैसा देखा ऐसा मुझे किसी ने नहीं देखा, और मैंने तुम्हें जैसा बनाया वैसा मैंने किसी को नहीं बनाया। ऐ हबीब তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, একে প্রেম বলা হয়, একে ভালোবাসা বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ये जमीन व आसमान चांद सितारा हमार अल्लाह रसूलेर सदकाय बानालेन, एजন্য বলা হয় जमी बने जमा बने मकी बने मक्का बने चुनी बनी चुना बनी वो वजह गुनफिका बने। कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना, तो गायब से निदा मिली नबी 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 नबी। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সাদকায়? আমাদের নবীর ওসিলায়। আচ্ছা আজকে তাবারক আছে ভাই কমিটি? তাবারক আছে নাকি? তাবারক নেই, কিছু নেই। যাক বাবা, এরকম মিলাদানা নবিয়ানা মাহফিল করলে আপনারা তাবারক খাবান তো নাকি? হয় না? জি হয় না। আচ্ছা আপনি হয়তো মনে করছেন খাওয়ানোটা মনে হয় জায়েজ নাই, তো সেটাও আমরা দলিল নেব সহিহ বুখারী থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা এ দেখেন হযরতে
حدثنا عمر بن الخالد قال حدثنا الليث عن يزيد عن أبي الخير عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف एक दिन एक आदमी ने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से पूछा एक दिन एक व्यक्ति हमारे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के जिज्ञासा करलें कौन सा इस्लाम अफजल है कौन इस्लाम टा सबथेके उत्तम कौन सा इस्लाम बेहतर है कोनटा सबथेके भालो फरमाया तुम खाना खिलाओ हमारे नबी बोलें खावार खावाओ अलगार जो जिसको पहचानो उसको भी जाके चेनो ताकेও খাওয়াও যাকে না চেনো তাকেও খাওয়াও জোরে বলুন সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12 কথা বোঝা যাচ্ছে খানা খাওয়ানো ভালো মানুষের ভালো কামনা করা ভালো আর জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং নবী পাকের নূর থেকে तमाम দুনিয়া সৃষ্টি করেছেন আরো জোরে আচ্ছা আমার নবী পাক দুনিয়ার বুকে আসার আগে ছিল কি না অনেক কিছু ছিল যেমন দেখুন এলাকা বড় খারাপ ছিল আমার নবী পাকের দাদাজির নাম আব্দুল মুতাল্লিব কি নাম আব্দুল মুতাল্লিব এই আব্দুল মুতাল্লিব আসলে কিন্তু ওনার নাম আব্দুল মুতাল্লিব নয় ওনার আসল নাম হলো সায়েবা কি নাম আসল নাম কি সায়েবা ছিল সায়েবার বাপের নাম কি হাশিম হাশিমের বাপের নাম কি আব্দে মান্নাফ সুবহানাল্লাহ খেয়াল করবেন খুব ভালো করে বুঝবেন আব্বাজি আমার সোনামানিকেরা তাহলে আব্দুল মুতাল্লিব কিভাবে হলো হে যুবকেরা আমার খুব ভালো করে বুঝুন আব্দে মান্নাফের আব্বা আমার পুত্রদের মধ্যে খুব সুন্দর দেখতে একটি পুত্র তার নাম হলো সায়েবা সামদেশে ব্যবসা তেজারাতে চলে গেলেন বাবা তেজারাতে যাওয়ার পরে ওইখানেতে গিয়ে ওই আপনার বনি নাজ্জারে মদিনাতুল মুনাওয়ারায় যে দেশটার নাম ছিল ইয়াসরিব ওই দেশটাতে বাবাজি আমার ওখান থেকে গিয়েছেন বনি নাজ্জারে বড় একজন ওইখানকার যিনি আপনার মাতব্বার ওইখানকার যিনি আপনার পুরো এলাকায় শাসন করেন তার বড় ভালো লাগে যায় ভালো লেগে যাওয়ার পরে তার নিজের একটি মেয়ে তার নাম হলো সালমা এই সালমার সঙ্গে হাশিমের বিবাহ হয় জোরে বলুন খেয়াল করবেন আমি নবী পাকের দাদা কিভাবে আসছে এবং নবী আসছে পিছনে যাচ্ছে বলবো বলবো নাকি আব্বাজি আমার সোনামানিকেরা এমনি করে আপনার দেখা গেল এই সাহেবা কিছুদিন ওখানে থাকার পরে হঠাৎ করে বলছেন শ্বশুর আব্বাজি আমার এলাকা হলো মক্কানগর আমি মক্কানগরে ফিরবো এই মক্কানগরে ফেরার জন্য সোনামানিকেরা আমার তখন শ্বশুর আব্বা হুকুম দিলেন ও বাবা হাশিম তুমি যখন আমার মেয়েকে নিয়ে নিজের এলাকায় চলে যাবে মনে রাখবে আমার মেয়ে যখন গর্ভবতী হবে প্রথম সন্তানটা আমার বাড়িতে হবে তোমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে আসবে এখনো আমাদের এলাকায় এই নীতিটা প্রচলন রয়েছে মেয়েরা প্রথম বাচ্চা বাপের বাড়িতে হয় ঠিক কি না এটা আমার আব্দে মান্নাফের পুত্র হাশিমের স্ত্রী প্রথম রাখা হয়েছিল সালমাকে ইয়াসরিব দেশে আজও পর্যন্ত সেই নীতি চালু হয়ে আছে জোরে বলে বুঝতেছেন আমাদের প্রথম সন্তান আমরা কি শ্বশুর বাড়ি রেখে দেই মেয়েকে বাপের বাড়ি নিয়ে আসে আনি না আমরা ওখানকার নিয়ম আব্বাজি আমার সোনামানিকেরা চলুন এগিয়ে যাই সাহেবা যখন তার স্ত্রীকে নিয়ে বাড়ি এসেছে আব্দে মান্নাফ দেখে তার ছেলের সম্মুখে এক পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে বড় রাগ বড় দুঃখ হলো আজ পর্যন্ত আমার কোনো ছেলে কোনো মেয়েকে বাড়ি নিয়ে আসেনি এ সাহেবা আমার এত সুন্দর হাশিম হাশিম আমার ছেলে হাশিম কেন আপনার এই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছে ওগো হাশিম ওখানে দাঁড়াও বাপ বসে বলে ওখানে দাঁড়াও
ছেলে তো ভয়তে ভিতরে ঢোকে না, বাপ আমাকে দেখলে মারবে, অসুবিধা আছে, কারণ আমার সঙ্গে একজন মহিলা আছে। এ দেখে তো বাপ বিশাল দুঃখিত। এমন সময়তে সালমাকে পাঠাতে, তুমি যাও। সালমা আগিয়ে আসে, সালাম দিলেন, বললেন, আব্বুজি আমার নাম সালমা, আমার নাম সালমা। যিনি শাসন কর্তা তার মেয়ে আমি। আমার আব্বা খুশিপূর্বক এলাকাবাসীকে সঙ্গে করে নিয়ে আনন্দ করে আপনার ছেলের সঙ্গে আমার বিবাহ দিয়েছে, আর আমিও বড় আনন্দ করে আপনার ছেলেকে স্বামী বলে মেনে নিয়েছি। জোরে বলে, আমি অবৈধ কেউ নয়, আমি জায়েজ তরিকায় আমার বিয়ে হয়েছে। এবার আব্দে মান্নাব বলেন, এবার এসো। হাসিম ভিতরে আসে, দিন যায় রাত আসে থাকে। হঠাৎ একদিন আপনার কি না বলতে চাইছে, হাসিম আমি আর কতদিন থাকবো এভাবে, ব্যবসাতে জানাতে আমাকে যেতে হবে। সালমা স্ত্রী বলে, আমিও যাব। আব্বা আমার এমনি করে আপনার কিনা স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আবার চলে যায়। কিন্তু স্ত্রী গর্ভবতী, এই খবরটা হাসিম ছাড়াও আর কেউ জানে না। বাবা স্ত্রী বলেছিল স্বামীকে, বাবা আমার ওই অবস্থায় নিয়ে চলে যায় হাম দেশে ব্যবসা করতে করতে, হে বাবাজি আমার, ওখান থেকে ইয়া বনি নাজ্জারে নিয়ে বিবিকে আপনার কিনা রেখে দেয়, ওখানেই থাকে। আর ব্যবসা করে শ্বশুর বাড়ি এসে ওখানেই অসুস্থ হয়ে ওখানে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিন যায় রাত আসে, মক্কা নগরে কেউ জানে না সালমা পেটে বাচ্চা আছে। বাবা সময় গেল, একটি বাচ্চা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো। ওই বাচ্চাটার নাম রাখা হলো সাহেবা। কি নাম? সাহেবা। আমার সোনামানিকের, ওই দেশের প্রথা ছিল 6 থেকে 7 বছর যখন বাচ্চার বয়স হবে তখন ওই বাচ্চাদেরকে তীরন্দাজি শিক্ষা দেওয়া হবে, তীরন্দাজি শিক্ষা দেওয়া হবে। আমি আমার আব্বা বুকে বুক লাগিয়েছি। সালমা বলছেন, ঠিক আছে আপনাদের ছেলে আপনারা যা ইচ্ছা করেন। উনি সাথে করে নিয়ে আসছেন। এখন এলাকার লোক জিজ্ঞাসা করছে মোতাল্লিব, ও মোতাল্লিব এত সুন্দর ছেলে কোথায় পেলে? তখন দেখতেছে তখনকার প্রথা ছিল, যদি সন্তান পেটে থাকাকালীন বাপ যদি মারা যায় তাকে অলক্ষী বলা হতো, অলক্ষণে বলা হতো। তাকে লোকে ঘৃণা করত, তাকে মানুষ কষ্ট দিত, গালি দিত, মারত, বকাঝকা করত। তো হযরতে মুতাল্লিব দেখছেন, আমি যদি বলি যে এটা আমার ভাইয়ের পুত্র, তা ভাই তো আমার দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, সবাই খারাপ ভাববে ছেলেটাকে। তাই মুতাল্লিব বললেন কি, এটা আমার গোলাম। কি বললেন? এটা আমার চাকর। এখন আব্দে মুতাল্লিব, এই আব্দ শব্দ যদি আল্লাহর দিকে যায় তো আল্লাহর বান্দা, আর এটা যদি বান্দার দিকে যায় তাহলে বান্দার চাকর। আল্লাহর চাকর নইলে বান্দার চাকর। এই জন্য ডাকা হতো আব্দ মুতাল্লিব, আব্দ মুতাল্লিব। এই করতে করতে এক সময়ে সাহেবা কিতাবে আসছে প্রথম স্ত্রী 10টি, কেউ বলেছেন 8টি, আর দ্বিতীয় স্ত্রীর 2টি ছেলে। মোট মুতাল্লিবের আপনার 6টা মেয়ে, 10টি ছেলে, মোট বলা হয়েছে 18টা সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকের, এমন সমাতে বাবা আমার দেখা গেল আব্দুল মুতাল্লিব আমার নবী পাকের দাদা, যার পেশানিতে আপনার নূরে মুহাম্মাদি আব্দে মান্নাফ থেকে। এবার আমি ঘটনাটা বলি। ওই নূর মোবারক আল্লাহ যাকে প্রথম বানিয়েছেন, রেখেছেন আসমানে, আনলেন যখন জমিনে আদম আলাইহিস সালামের ললাটে। প্রথমেই আনলেন আদম আলাইহিস সালামের কাছে, আদম থেকে আনলেন শীস আলাইহিস সালামের কাছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরো জোরে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন কিভাবে দেখুন। কারণ আজ পৃথিবীতে আমার নবী পাককে নিয়ে বড় বিতর্ক দেখা দিয়েছে। না না, আমার নবীকে নিয়ে আপনি অত বিতর্ক করবেন না বাবা। খেয়াল করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদম নবীর দেহটাকে 60 গজ বানালেন লম্বা, 36 হাত চওড়া বানালেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হঠাৎ করে বললেন বাবা রুহু ফুঁকিয়ে দিলেন। যখন আদম নবীর দেহ 60 গজ লম্বা হলো বাবা, এখন ওই দেহের মধ্যে রুহু দেওয়া হয়, রুহুটা বাইরে এসে কান্না শুরু করে দিয়েছে, আয় আল্লাহ এই আদমের ভিতরে অন্ধকার, আমি থাকতে পারি না আল্লাহ, এই অন্ধকারে থাকা সম্ভব নয়। আমার আল্লাহ বলেন জিবরাইল, যে নূরটাকে আমি প্রথম বানিয়েছি আহমদ নাম দিয়েছি, কখনো ময়ূর আকারে রেখেছি, কখনো তারকা আকারে রেখেছি, ওই নূরটা এনে আদমের কাছে চমকিয়ে দাও। যখন আদম নবীর কাছে আমাদের নবী পাকের নূর মোবারক আনা হয়েছে, আবার রুহুকে যাওয়ার হুকুম দেওয়া হলো, রুহু ভিতরে ঢোকে তো আর বাড়াতে চায় না। আরো জোরে বলুন সুবহান। বুঝতেছেন? আদম আলাইহিস সালামের কাছে ওই নূর মোবারক আব্বা আল্লাহ হুকুম দিলেন, ওয়া ইজকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন এই মালাইকা ফেরেশতারা সিজদা করো, সবাই করলো, ঝগড়া বাঁধালো ইবলিস। এখন আদম নবী বলতে চায় আল্লাহ, গজলের আকারে আছে, আদম নবী আত্মা যেদিন কে দেখো দাকে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়, সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই, জোরে বলো। খুব খেয়াল, আমার নবীর নূর সব জায়গাতে। ইউনুস নবী মাছের পেট থেকে বাইরে এসেছেন আমাদের নবী পাকের নূরের ওসিলায়। ইব্রাহিম খলিলুল্লাহ নামায়ে নমরুদ থেকে উদ্ধার পেয়েছেন আমাদের নবীর নূরের ওসিলায়। এখানেও আছে, নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, দাও দাও করে জ্বলে যায়, নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, যে অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়, কার ওসিলাই সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই, জোরে বলো। আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আদম আলাইহিস সালাতু সালামের কাছে নূরটা দেওয়া হলো। আদম নবী বললেন আমি একবার দেখবো আল্লাহ, আমাকে নূর মোবারক দেখার। আদম নবী শাহাদাত উংলিতে নূর চমকে দেওয়া হলো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন আর বলছেন আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়, তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়, বলো গো শুনতে চাই, জোরে কর। শরিয়াতের বাজারে আমাদের নবী আদম নবীর সন্তান, কিন্তু হাকিকাতের বাজারে আমাদের নবী বাপ আদম হলো তার সন্তান। নবী না হলে আদম তৈরি, ঠিক কি না? ঠিক কি না বন্ধুরে আমার? আদম আলাইহিস সালামের কাছে নূর মোবারক, ওখান থেকে আদম আলাইহিস সালামের জোড়া জোড়া পুত্র সন্তান হয়ে বাবা, একটি ছেলে একটি মেয়ে। হঠাৎ করে আল্লাহ পাক একা একটি সন্তান দিলেন, ওই সন্তানের নাম রাখা হলো শীষ আলাইহিস সালাম। যত পুত্র কন্যা জন্ম নিয়েছে তাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো শীষ পয়গম্বর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী থেকে ওই নূর শীষ নবীর কাছে গেল। আব্বা আমার ওই নূর ওখান থেকে
জানাবে আনুসের কাছে গেল, আনুস থেকে ফেনানের কাছে, ফেনান থেকে আপনার মেহলাইলের কাছে, ওখান থেকে ইদ্রিস আলাইহিস সালামের কাছে, আব্বা আমার ওখান থেকে জানাবে মোতামার শেলাকের কাছে 969 বছর থাকলো, লামাকের কাছে 770 বছর থাকলো, ওখান থেকে বাবাজি আমার নূহ আলাইহিস সালামের কাছে ওই আমাদের নবীর নূর 1000 বছর থাকলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ওখান থেকে জানাবে শাম, শাম থেকে ফাকসাদ, ফাকসাদ থেকে হুদ আলাইহিস সালামের কাছে নূর এসেছে, ওখান থেকে জানাব শালিজ পেয়েছেন, ওখান থেকে ফালিজ পেয়েছেন, ওখান থেকে আশরু পেয়েছেন, ওখান থেকে হুর হতে হয়ে জানাব তারিখের কাছে ওই নূর এসেছে, তারিখ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নূর এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল নবীর কাছে ওই নূর এসেছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে জানাবে কেজার ওই নূর পেয়েছেন, ওখান থেকে হামাল পেয়েছেন, ওখান থেকে সাবিত পেয়েছেন, ওখান থেকে ইয়াসি পেয়েছেন, ওখান থেকে উদ পেয়েছেন, ওখান থেকে আদনান পেয়েছেন, ওখান থেকে মুঈদ পেয়েছেন, ওখান থেকে নাজার, নাজার থেকে মুফির, মুফির থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মোদারেকা, মোদারেকা থেকে খাজিমা, খাজিমা থেকে কেনানা, কেনানা থেকে নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফিহির, ফিহির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুর্রা, মুর্রা থেকে কেলাব, কেলাব থেকে কসি, কসি থেকে আব্দে মান্নাফ, আর আব্দে মান্নাফ থেকে হাসিম, আর হাসিম থেকে ওই যে সাহেবা যার নাম আব্দুল মুতাল্লিব। আমার নবী পাকের বংশ সাহেবা আব্দুল মুতাল্লিব পরিচয় হল। আব্বাজি আমার আব্দুল মুতাল্লিবের পেশানিতে নূর ঝলক মারে, কোন সন্তানের কাছে নূর গেল না। আব্বা আমার ওই নূর দ্বিতীয় পক্ষে বাবা আবু তালিব এলো, আবার আব্দুল্লাহ দুনিয়ায় এলেন। আব্বা আমার আমাদের নবীর নূর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর হযরতে আবু তালিবের কাছে। এখন এক শ্রেণীর মানুষ বলে আবু তালেব জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। এ সোনা মানিক, যাদের ঘর থেকে ইসলাম দুনিয়ায় প্রচার হয়েছে তাদেরকে জাহান্নামী বলতেছে, এরা আবার সুন্নি বলে দাবি করে। বাবা আমি আমিনউদ্দিন বলছি, ইমানে আবু তালেবকে ভালো করে দেখো। যে ঘর থেকে ইসলাম তুমি পেলে ওই ঘরে আবু তালিবকে তুমি বেঈমান বলে দিলে, তুমি তো মুসলমান নও, তুমি তো মুসলমান নামে কলঙ্ক হয়ে গেছো। একবার খেয়াল করো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই নূর, আপনি কহ কাপে যান, দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কোন নূর, সিদ্দিক আকবরের নূর কোন নূর, উসমান জিন্নুরাইনের নূর কোন নূর, ওসমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কোন নূর আপনার জানা দরকার। আমার নবী পাকের নূর মোবারক থেকে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত খাস করে 4টি নূর তৈরি করেছেন। ডাইনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর, বামে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর। হে বাবাজি, সামনে আপনার উসমান জিন্নুরাইনের নূর, পিছনে ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর। এই আলী যে ঘরে জন্ম নিলেন, ওনার আব্বা জানের নাম হযরতে আবু তালিব। আজকের কথা নয়, রূহের জগতে সিদ্ধান্ত হয়ে গেছে আলী আবু তালেবের ঘরে আসবে। পৃথিবীতে সে যে দেশেরই হোক, ওলি আল্লাহ যারা দাবিদার প্রত্যেকেই আলীওয়ালা। তো যাদের ঘরে আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম এসেছেন, তার বাপকে আজ কাফের বলতেছে, মুসলমান। তুমি কি এর মুসলমান? তুমি তো ওই মুসলমান বলে মনে হয় যারা হুসাইন পাককে কারবালায় শহীদ করেছে, আবার শহীদ করার পরে ওই দেহের সম্মুখে তারা জামাত করে আসরের নামাজ পড়েছে। আগে ভালো করে জানো, তারপরে বলো, তারপরে মানো, কারণ তোমার জানা ও মানার মধ্যে অনেক অসুবিধা। তাহলে এক কথাই বুঝুন, ইমানে আবু তালিব
হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ঈমানদার। এমন কি এক শ্রেণীর লোক কেউ বলতেছে আমাদের নবী পাকের আব্বা মাও জাহান্নামী, নাউজুবিল্লাহ বলে। এ বলছে না, আপনি নেট খুলে দেখেন, ওনার বাপ মাকে পর্যন্ত বলতেছে ওরা মুসলমান নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবী পাকের আব্বা মা জান্নাতে যাবে না, কিন্তু ওদের বাপ মা জান্নাতে যাবে। কারণ কি বলতেছে, আমাদের 21 জন বড় বড় গাদ্দার মৌলবি জান্নাতুল বাকিতে শুয়ে আছে, 21 জন, তারা সব জান্নাতে যাবে, আর আমার নবীর আব্বা মা জান্নাতে যাচ্ছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মুসলমান অবস্থা দেখেন। আমার নবী পাকের বাপ মাকে বেঈমান বলে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা তাকে পর্যন্ত বেঈমান বলে, বলে ও জান্নাতে যাবে না, ওর ঈমানের ত্রুটি আছে, ও ঈমান নিয়ে আসেনি। আর আল্লাহ পাকের নবী স্বয়ং জানাচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইসলাম পবিত্র ঘরে দিয়েছেন। খেয়াল করুন, ইব্রাহিম নবীর আব্বা জানের নাম কি? আজর নয়, তারিখ। ধোঁকা খেয়েছেন আপনি আজর বলে। যদি বলেন তাহলে এখনই আমি আপনাকে বলি আজর এবং তারিখের বিষয় আপনার কি? হে বাবা, কারণ আজর হলো মূর্তি পূজারী, আর তারিখ হলো ইসলামের এক ওয়াহদাহুল্লাহ শরীককে মাননেওয়ালা, এবং সে কখনো মূর্তি তৈরি করিনি, পূজাও করিনি। সমাজের মধ্যে গণ্যমান্য ব্যক্তি, খুব দানশীল ব্যক্তি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম আজর নয়, আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করে বলি তার বাপের নাম তারিখ। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আপনার জানাতে ত্রুটি আছে, এজন্য এখানে আগেই বলা হয়েছে তারিখ এ সম্পর্কে। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নূরটা এসেছে, হযরতে আশুরু হতে হয়ে জানাব তারিখ, তারিখ, কেউ আবার বলেছেন তারিখ, আবার কেউ বলেছেন তারিখ। এ হলো ইব্রাহিম নবীর আব্বা। হে বাবাজি আমার, কারণ আল্লাহ পাক বেঈমানের ঘরে কখনো দেবেন না, ইসলামটা দেবেন ঈমানের জায়গাতে। হতে পারে আজর তাকে লালন পালন করেছে, ছিল সে সুন্দর মূর্তি বানাতে পারত, কথা বুঝেছেন, কিন্তু ওনার বাপ হলো তারিখ, যিনি ওয়াহদাহুল্লাহ শরীককে মাননেওয়ালা এবং সমাজের মধ্যে বড় গণ্যমান্য ব্যক্তি, নেককার ব্যক্তি, সকলের কাছে সুপরিচিত ব্যক্তি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তদরূপ ধোঁকা খেয়েছে হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ঈমানে এসে, বুঝেছেন, এরকম ধোঁকা খেয়েছে। অনেক কথা আব্বা আমার, ও বিষয় আবার অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা হবে। আজ চলুন, আমার নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসছেন। এখন বাবা আমার আব্দুল মুতাল্লিব থেকে ওই নূর চলক মারে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে গীতাতে লেখা আছে, কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ার জমিনে আগমন করবেন। তার সম্পর্কে বলা হয় শ্রীকল্কের 12 তারিখে উষাকালে আগমন করবেন যিনি কলকি অবতার। তার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা, কলকি অবতার মানে এই কলকি জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে উষাকালে মানে সুবে সাদেকে আগমন করবেন যিনি। তার বাপের নাম বিষ্ণু যশা, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। গীতার ভাষায় বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। মায়ের নাম সুমতি হবে, সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সে হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমিনা, যার বাংলা মানে সুন্দর মন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, আমার নবী পাকের আব্বা জানের নাম, আমার নবী পাকের আম্মা জানের নাম। আমার নবী কেমন হবে, তার চেহারা কেমন হবে, তার জুলফে কেমন হবে, তার চোখ কেমন হবে, তার আপনার হাত কেমন হবে, তার আপনার কিনা বডি কেমন হবে, প্রত্যেক
প্রত্যেকটি বিষয় তওরাতে লেখা ছিল, জব্বুরে লেখা ছিল, ইনজিলে লেখা ছিল, সমস্ত নবীগণ বাশারাত দিয়ে গেছেন। এই সোনামানিকেরা আগিয়ে চলুন না কেন? আমার আপনার নবী ওই নবী যে নবীর ওসিলাতে তামাম নবীগণ ইসলাম প্রচার করেছেন। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই তাই কি কখনো সম্ভব? আমি বলি আপনার একটু বিবেকটাকে খুলুন আর ওই পোকা বার করে একটু সুন্নি আকীদা নিয়ে মোহাব্বত নিয়ে চিন্তা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রথম যখন মানুষ বানিয়েছেন আদম নবীকে বানিয়েছেন। আদম নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে কলেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আদম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তিনি কলেমা পড়তেন আলাদা, আর সমস্ত উম্মতগণ পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। ইব্রাহিম নবী নিজে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।